নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন, কারণ ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আপনারা জানতে পারবেন আপনার রাশি জীবন কেমন যাবে, আপনার প্রতিটা মাসে রাশি অনুযায়ী আপনারা কি করলে পরে আপনাদের ভালো হবে, আপনার রাশি অনুযায়ী আর্থিক উন্নতিটা কতটা ভালো হবে, কিংবা কোথায় বিপদ আছে, বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হয়। এপ্রিল মাসে বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে। এখন যেটা বলা হবে সেটা হচ্ছে ধনু রাশি। এপ্রিল মাসে ধনু রাশির জাতক বা জাতিকা যারা কর্মজীবনে রয়েছেন তাদের আর্থিক দিক থেকে কতটা শুভ হতে চলেছে নাকি অশুভ হতে চলেছে। যারা বিবাহিত জীবনে রয়েছেন ধনু রাশির জাতক বা জাতিকা, তাদের কি বিবাহিত জীবনে সুখ পাবে না কোনোভাবে সমস্যা আসতে পারে, সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই চ্যানেলটাকে পুরোটা অনুষ্ঠানটা দেখতে হবে। আর তার সঙ্গে হচ্ছে আমার যেটা স্পেশাল জিনিস দুটো থাকে। এক, ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করে কি রঙের পেন ব্যবহার করলে আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটাই শুভ হবে। যারা অলরেডি আমার ফলোয়ার্স রয়েছে তারা জানে, যারা নতুন এই মুহূর্তেকালীন দেখছেন অবশ্যই আপনারা ফলো রাখুন। দেখবেন আপনাদের সামনে দুটো জিনিস স্পেশাল জিনিস পাবেন। কি, আপনার বাড়িতে কোনো ছাত্রছাত্রী যদি থাকে, সন্তান থাকে, ধনু রাশির যদি হয়ে থাকে, তাহলে কি রঙের পেন আপনি আপনার সন্তানকে ব্যবহার করাবেন। আর তার সঙ্গে আপনারা রাশি অনুযায়ী কি কি সমস্যা আপনাদের জীবনে হতে চলেছে তার উপায় কি সেটাও আপনারা পেয়ে যাবেন। যারা ফলোয়ার্স রয়েছে তারা অবশ্যই জানে, যারা নতুন দেখছেন আপনারা ফলো করতে থাকুন, আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের পাশে থাকবো। মেন জায়গায় আসি, ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের এপ্রিল মাস কেমন যাবে, আর্থিক দিক থেকে, নতুন কাজের দিক থেকে ও কর্মজীবন কতটা উন্নতি আপনাদের জীবনে হতে চলেছে। ধনুরাশির জাতক বা জাতিকা বেশ কিছুদিন ধরে, বেশ কিছু মাস ধরে বিভিন্ন দিক থেকে জর্জরিত হয়ে গেছিল, আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যায় পড়েছিল। যে কোনো কাজের ক্ষেত্রে তার সমস্যা একাধিকভাবে দেখা দিয়েছে। নতুন কাজের জন্য প্রচুর চেষ্টা করেছে, কোনোভাবে তার রাস্তা খুঁজে পায়নি। কিন্তু এই সুযোগটা আপনাদের জীবনে অনেক শুভ হতে চলেছে, কারণ শনি যেহেতু তার রাশি পরিবর্তন করেছে 29 তারিখে, সেই পরিবর্তনের ফলস্বরূপ আপনাদের ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটা কিন্তু শুভ হবে। কি কি শুভ হবে? নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, যেটা আপনারা চেষ্টা করবেন। ঘরে বসে কোনো কাজ পাওয়া যায় না। আপনার যে পরিশ্রম, আপনার যে দক্ষতা, আপনার যে কোয়ালিটি, সেই অনুযায়ী আপনি লড়াইটাকে পুরো আপনি দিয়ে দিন। আপনি দেখবেন অবশ্যই আপনি এই মাসে কোনো কাজের সুযোগ কিংবা কাজের সন্ধান আপনি পাবেনই। তার সঙ্গে হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেক দিন ধরে লস যাচ্ছিল, তার ব্যবসায় অনেকটা উন্নতি হওয়ার জায়গা রয়েছে। কিন্তু ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা সতর্ক আপনাদের জন্য রইল, আপনারা কাউকে টাকা ধার দেবেন না। টাকা যখনই ধার দেবেন আপনি বুঝে শুনে দেবেন, কারণ ওই টাকা কিন্তু রিটার্ন আসার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। সেই ক্ষেত্রে টাকা কোনোভাবে চোট ও মেরে দেওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। এই জায়গাটা শুধুমাত্র খেয়াল রাখবেন। আপনারা যদি ব্যবসাটাকে যদি বাড়াতে চান তাহলে আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অনেকটা শুভ হবে। যারা কাজে অলরেডি করছেন, কলকারখানা, চাকরি, বিভিন্ন জায়গায় আপনারা প্রাইভেট ফার্মে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ রয়েছে। নতুন কোনো কাজ, আপনার প্রমোশন কিংবা আপনার মাইনে বাড়ার জায়গা, তার সঙ্গে আপনি যদি কোনোভাবে আপনার ট্রান্সফার চাইছেন, আপনি এই কাজটা করছেন, করতে করতে আপনি একটা বেটার কোনো জায়গা আপনারা চেষ্টা করছেন, আপনারা সেই চেষ্টা চালিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। তাহলে ওভারঅল কিন্তু আপনাদের জীবনে যেই সমস্যাগুলো বহু মাস ধরে, বেশ কিছুদিন ধরে আপনাদের সমস্যাগুলো যাচ্ছিল, এই শনি রাশি পরিবর্তন করার ফলে আপনাদের কিন্তু অনেকটা কিন্তু শুভ হতে চলেছে। এই নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তা করার কিছু নেই। কিন্তু একটু খেয়াল রাখবেন আপনাদের পেটের দিকে। ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের পেটে কোনো সমস্যা, পেটের কোনো কষ্ট, যার কারণে আপনাকে ডাক্তার দেখাতে হতে পারে। পেটের সমস্যার কারণে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে। এই জায়গাটা আপনারা কিন্তু একটুখানি নিজেকে সতর্ক থাকবেন। এবারে আসে হচ্ছে দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে কেমন যাবে? ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা রয়েছে। কিসের সমস্যা? বিশেষ করে বাড়িতে বয়স্ক কোনো যদি ব্যক্তি থাকে তার অসুস্থ হয়ে যাওয়ার জায়গা, যার কারণে আপনার আর্থিক ব্যয় হবার জায়গা দেখা দিচ্ছে। সংসারে তার জন্য একটা মানসিক চাপ সৃষ্টি হবার জায়গা দেখা দিচ্ছে। ছোট কোনো বাচ্চা যদি থাকে তার কোনো চোট আঘাত লেগে কিংবা তার কোনো
শারীরিক কোনো সমস্যার কারণে কিন্তু আপনার মানসিক টেনশন দেখা দিচ্ছে। বিশেষ করে যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পারিবারিক কোনো অসুস্থ হয়ে যাওয়ার জায়গার কারণে একটা মানসিক চাপ কিন্তু আপনাদের দিচ্ছে। যদি আপনারা মনে করছেন এই সময়টাকে নিজেকে রিকভারি করতে চাইছেন, তাহলে আপনাদেরকে বলবো অবশ্যই কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা গিয়ে পুজো দিয়ে আসবেন। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা কিন্তু শিব মন্দিরে গিয়ে একটু সোমবার দিনকে নিরামিষ আহার করে একটু পুজো দিয়ে আসুন, তাহলে কিন্তু আপনাদের যে সংসারের মধ্যে যে অসুস্থ হওয়ার জায়গাটা দেখা দিচ্ছে সেই জায়গাটা অনেকটা কিন্তু শান্তি পাবে। এবারে আসে হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকা যারা ছাত্রছাত্রী রয়েছেন, কি রঙের পেন ব্যবহার করবেন। ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো হচ্ছে মাল্টি কালারে, যেমন পেনের মধ্যে বিভিন্ন ধরনের কালারের পেন পাওয়া যায়, যেই বডি কালারটা একটা নির্দিষ্ট কালার থাকে না, একাধিক কালার থাকে, সেই একাধিক কালারটাকে মাল্টি কালার বলা হয়। সেই মাল্টি কালারের যদি পেন আপনারা ব্যবহার করেন, আপনাদের মধ্যে যে চঞ্চলতাটা রয়েছে সেই চঞ্চলতাটা অনেকটা রিকভারি করবে, পড়াশোনায় মন বসবে, হাতের লেখা খুব ভালো হবে, বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা সমস্যা সমাধানের রাস্তা পাবেন। একটু মাল্টি কালারের পেন আপনারা জোগাড় করে আপনারা এই এপ্রিল মাসটা পুরোটা ব্যবহার করুন, দেখুন আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে। এবারে আসি হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম জীবনে অনেকটা শুভ, যেটা আপনারা চাইছেন বিবাহিত জীবনে নিয়ে যেতে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাড়ির পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা শুভ হবে। যারা প্রেম করছেন অলরেডি, যদি কোনো সমস্যা আপনাদের জীবনে চলছিল, ঝগড়াঝাঁটি অশান্তি, যার কারণে আপনি মানসিক একটা অশান্তিতে ভুগছিলেন, সেটা আপনারা বসে দুজনের মধ্যে আলোচনা করুন, দেখুন এক তুড়িতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের প্রেম সম্পর্কে কথা বলবেন না, যার কারণে হয়তো আপনাদের প্রেমের মধ্যে কোনোভাবে সমস্যা আসতে পারে। সেই জায়গাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন। ওভারঅল কিন্তু সব কিছু জানতে পারলেন, কি করলে পরে আমার রাশি অনুযায়ী আমার মাসটা ভালো থাকবে, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো, যেটা আমার স্পেশাল জিনিস, যেটা প্রত্যেকটা রাশি অনুযায়ী কি করণীয় আছে, করলে পরে আমার ভালোটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি, কিংবা খারাপটা আছে সেই খারাপটা সমাধানের রাস্তা কীভাবে পাওয়া যায়, সেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিন। আর যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই গিয়ে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা করবেন, যখন আপনারা কর্মজীবনে যারা রয়েছেন, ছাত্রছাত্রীদের জন্য বলে দিলাম, যারা যাদের দাম্পত্য জীবনে শারীরিক সমস্যা যাচ্ছে সেটাও আমি বলে দিয়েছি, সোমবার দিনকে পুজো দিন। যারা কর্মজীবনে রয়েছেন তাদের জন্য কি করবেন, যখন আপনি স্নান করতে যাচ্ছেন সেই স্নানের জলে 2-3 ফোঁটা গোলাপ জল দেবেন আর 1 চিমটে হলুদ দেবেন, দিয়ে জলটা গুলে আপনি ওই জলেই স্নান করবেন। তেল, সাবান, শ্যাম্পু সব কিছু ব্যবহার করুন, কোনো আপত্তি নেই। স্নান হয়ে যাওয়ার পরে আপনার গৃহে যেখানে আপনি চাল রাখেন সেই চালের ওখান থেকে নিয়ে 5টা চালের দানা নিয়ে আপনি একটা সাদা কাপড়ের মধ্যে ওই 5টি চালের দানা ওর মধ্যে রাখবেন, রেখে সাদা কাপড়টাকে ভালো করে সুন্দর করে পোটলা বানাবেন। আপনি যেই মানি ব্যাগে টাকা পয়সা রাখেন সেই কোনো একটা প্রান্তে আপনি ওটাকে রেখে দেবেন। যদি কোনোভাবে আপনারা মানি ব্যাগ ব্যবহার করছেন না, তাহলে আপনার শরীরে যে পকেট আছে সেই পকেটে কোনো একটা জায়গায় রেখে দেবেন, যাতে আপনার সবসময় যাতে হাত না দিতে হয়। এইটুকুনি কাজ আপনি একবার করুন, আর প্রতিদিন 3 ফোঁটা করে আপনি গোলাপ জল আর একটুখানি করে হলুদ দিয়ে আপনি স্নান করুন। আপনার পেটের যে সমস্যা, বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে যেই সমস্যাগুলো আসছে সেই সমস্যায় এপ্রিল মাসটা আপনি অনেকটা শান্তিতে থাকতে পারবেন। বিভিন্ন দিক থেকে আপনার উন্নতি হবে, বিভিন্ন দিক থেকে বাধা মুক্তি হবে, বিভিন্ন জায়গা থেকে আপনার রাস্তা পরিষ্কার হবে। আপনারই রাশি, আপনিই ভালো থাকবেন। আমার কাছে আছে উপায়, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম, করুন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। আজকে এখানে বিদায় জানাই, আবার পরের রাশি নিয়ে আপনাদের সামনে নেক্সট অনুষ্ঠানে উপস্থিত হব। আজকে বিদায় জানানোর আগে সবাইকে যেটা বলবো, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।